রাজ্যে এসআইআর নিয়ে তুঙ্গে তরজা। এর মাঝেই এসআইআর নিয়ে মুর্শিদাবাদে সরব সিপিএমের সুজন চক্রবর্তী থেকে কংগ্রেসের অধীর চৌধুরী। কান্দিতে সিআইটিইউ জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকে এসআইআর নিয়ে তৃণমূল ও বিজেপিকে বিঁধলেন সুজন চক্রবর্তী। এসআইআর আমাদের আপত্তি নেই, তৃণমূল চায় এসআইআর যেন না হয়। কেন? যাতে মৃত মানুষের নাম থেকে যায়, ভূত যেন ভোট দেয়। আমরা বলছি করতে দেব না। বিজেপি বলছে মৃত মানুষের নাম আছে, থাকুক, ওটা তো বিজেপির দায়িত্ব। নির্বাচন কমিশন দিল্লি কেন বাদ দেয়নি? কেন বাদ দেয়? আমরা জায়গা ধরে ধরে বলেছি, হাজার হাজার নাম আমরা দিয়ে এসছি, না বাদ দেয়নি। কারণ বিজেপির লক্ষ্য নির্ভুল ভোটার লিস্ট করা না। বিজেপির লক্ষ্য মরা মানুষের নাম থাকুক, ভুতুরে ভোট থাকুক, তৃণমূল যেন ভোট পেয়ে যায়। আর এই চান্সে ভাগাভাগি করে পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ, তাদের নামগুলো ঘচান করে কেটে দাও, যেন গরিব মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়। কাগজ যদি আমার পরিচয় হয়, আমার নাগরিকত্ব মানে কি? আমি বেঁচে আছি, আমি শ্বাস নিচ্ছি, আমি সূর্যের তাপ পাচ্ছি, আমি জীবিকা করছি, আমি স্কুলে লেখাপড়া করেছি, আমার চারপাশের মানুষ আমাকে চেনে, আমার ইতিহাস আছে, আমার একটা পরিবেশ আছে। ইতিহাস, পরিবেশ, ভূগোল বিচ্যুত হয়ে যদি কেবলমাত্র কাগজ কখনো স্বীকৃতি হয় নাগরিকত্বের, তাহলে মনে রাখবেন যে যত গরিব তার কাছে কাগজের অধিকার সুযোগ তত কম, মরবে গরিব মানুষ। এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে এসআইআর নিয়ে বিজেপিকে বিঁধেছেন অধীর চৌধুরীও। কিন্তু পশ্চিমবঙ্গে যা দেখছি তাতে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপি পার্টির আরেকটা শাখা সংগঠন। না হলে নির্বাচন কমিশনের হয়ে এত ওকালতি করার কোনো প্রয়োজন পড়তো না। অর্থাৎ যে কথাটা কংগ্রেস বলেছে যে ভারতবর্ষ নির্বাচন কমিশন বিক্রি হয়ে গেছে সরকারি দলের কাছে, তাদের নির্দেশে আদেশে উঠা বসা করছে, তা যে সত্য তা প্রমাণ হচ্ছে। পশ্চিমবঙ্গে ভোট যত এগিয়ে আসছে, এসআইআর ইস্যুতে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।